টস জিতে বোলিং নেওয়ার ব্যাখ্যা দিলেন সাকিব আল হাসান। সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। গতকাল এনটিকে ভারতের কাছে 50 রানে হারের মধ্যে দিয়ে অনেকটাই ফিকে হয়ে এসেছে টাইগারদের সেমিফাইনাল যাওয়ার স্বপ্ন। তবে প্রশ্ন উঠেছে টস জিতে বোলিং নেওয়ার কারণ নিয়ে। রান প্রসবা পিছে বাড়তি ব্যাটার দলে নিলেও আগে ব্যাট করেনি বাংলাদেশ। সেই সুবাদেই কি না রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারতের ব্যাটাররা? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠে এলো এই প্রশ্ন। তবে সাকিব আল হাসান জানালেন এটা পুরোপুরি কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত। সাকিব বলেছিলেন, আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে, এটা ব্যাখ্যা করা অনেক কঠিন। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। উইকেট শুরুটা শুকনো ছিল, স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়তো। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলবো। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ার প্লেতে চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয়। তবে সাকিব বলছেন আগে ব্যাটিং করলেই ভালো হতো। ব্যক্তিগতভাবে বলবো ক্যারিবিয়ানে একটি ম্যাচে ইংল্যান্ড 180 রান করলো। এছাড়া বাকি ম্যাচগুলোতে আগে ব্যাট করা দলই বেশি সফল। এই পরিসংখ্যান দেখলে হয়তো মনে হবে আগে ব্যাট করাই ভালো ছিল। অধিনায়ক ও কোচ হয়তো অন্যভাবে ভেবেছে, ওদের দ্রুত আটকে ফেললে টার্গেট অনুযায়ী খেলা যাবে, হয়তো এ কারণে আগে ফিল্ডিং করা। সাকিব দলের সিনিয়র ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক। টসের এমন সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল নাকি ছিল না এমন প্রশ্নের উত্তর, বিষয়টি অভিজ্ঞতা ও সিনিয়র এসবের বিষয় না। এখানে যখন দলের একজন নেতা থাকবে, সিদ্ধান্ত তার। ভালো করলেই অধিনায়কের কৃতিত্বই হতো, খারাপ করলে কোচ অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলি, এটা খুবই স্বাভাবিক। যৌক্তিক, তবে এটা খেলা। প্রথম 2 ওভার 2 উইকেট নিয়ে নিলে মনে হতো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। তখন মনে হয়েছে আগে ব্যাটিং করলে ভালো হতো।